আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, তোমরা কি এরকম লাউ শাকের পাতা দিয়ে শুটকির বড়া খেয়েছো? চলো তাহলে আজকে তোমাদেরকে আমি দেখাই। এটা আমাদের অনেক পছন্দ, আর এটা এক এক রকম হচ্ছে এক এক রকম করে করে। উত্তরাঞ্চলে দেখেছি এটা চুলায় করে, আবার আমাদের এলাকায় মানে কুমিল্লার দিকে হচ্ছে পাটায় বেটে করে। তো আজকে খেতে ইচ্ছে করতেছিল একটু শুটকি দিয়ে, লাউ পাতা দিয়ে। তো এই জন্য চলো চলে যাই। শুটকিটা আগে একটু ধুয়ে নিয়েছি, শুটকিটা পরে দিব চুলায়। প্রথমে এটার জন্য পেঁয়াজ, মরিচ, রসুন বেশি করে দিয়ে একটু তেলে ভালো করে ভেজে নেব। ভেজে একদম লাল লাল হয়ে গেলে একটু মশলা দিয়ে দেব। মশলা বলতে একটু হলুদ, মরিচ আর হচ্ছে লবণ। আর তুমি যদি পারো তাহলে এখানে একটু রসুন বাটাও অ্যাড করতে পারো। আমি যেহেতু এখানে অনেকগুলি রসুন দিয়েছি সেজন্য আমি আর রসুন বাটা দিইনি। তো দেখো এই যে এখন শুটকিগুলি এক সাইডে দিয়ে আগে তেলের মধ্যে একটু ভেজে নিব ভালো করে। নাহলে শুটকিগুলি পরে গলবে না, শুটকি দেখে তেমন গন্ধও আসবে না। এখন শুটকিগুলি আমার ভালো করে ভাজা হয়ে গেলে হচ্ছে যে পেঁয়াজটা ভেজে রেখেছি সেই পেঁয়াজটার সাথে মিশিয়ে একদম ভালো করে ভেজে নিব। আর বিশ্বাস করবে এই শুটকির একটা কাঁটাও অবশিষ্ট থাকবে না। তো দেখো আমি এখন হচ্ছে সবগুলি একসাথে মিক্স করে নিব ভালো করে। আমার শুটকিটা একদম গলে গেছে, গলে যাওয়ার পরে এগুলি সবগুলি মিক্স করে একটু নেড়ে নেড়ে ভাজা ভাজা করব। একদম ভাজি ভাজি হয়ে গেলে তারপর এটাকে নামিয়ে নিব। নামিয়ে হচ্ছে প্রত্যেকটা পাতা একটু 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 করে দিয়ে এটাকে ভালো করে পেঁচিয়ে নিব। এক একজন এক একভাবে পেঁচায়, হচ্ছে তোমরা কেউ, আমি তো হচ্ছে কোনো রকম খাওয়ার জন্য করেছি এজন্য কোনো রকম পেঁচিয়েছি। তোমরা চাইলে এটাকে ডিজাইন করেও পেঁচাতে পারো। আবার যাদের পাতাটা হচ্ছে খুলে যাবে তারা একটা কাজ করতে পারো, তারা সুতা দিয়ে পাতাটাকে বেঁধে যখন খাবে তখন খাওয়ার আগে আগে সুতাটাকে খুলে নিলেই হবে। আসলে এটা এক একজনের উপরে ডিপেন্ড করে কে কেমন করে করতে চায়। তো দেখো আমার পাতাটা হচ্ছে আমি কোনোভাবে পেঁচাচ্ছি, পেঁচিয়ে হচ্ছে তো ফ্রাই প্যানে আবার দিয়ে দিব। অল্প অল্প করেই দিচ্ছি, কারণ হচ্ছে বেশি দিলে এটা আবার পাতাটা ফেটে বের হয়ে যাবে, তখন আবার অন্যরকম লাগবে। আমি এভাবে একটু পেঁচিয়ে নিয়েছি, পেঁচিয়ে আমি এভাবেই বসিয়ে দিব। এভাবে হচ্ছে একটা দুটা করে সবগুলি পাতাকে আমি পেঁচিয়ে নিব। তো দেখো এই যে আমারগুলি হয়ে গেছে, এখন আমি হচ্ছে চুলায় চলে যাব। আবার হচ্ছে ফ্রাই প্যানে একটু তেল গরম দিব। এই যে দেখো এখন একটা একটা করে বসিয়ে দিচ্ছি। তোমরা যদি এটা সরিষার তেল দিয়ে করতে পারো এটা আরও ফার্স্ট ক্লাস মজা লাগবে। আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আবার দেখো আমি কিন্তু একটু ভয়ও পাচ্ছি যে তেল যদি আবার আমার গায়ে আসে, একটু সরে সরে আসছিলাম। এক পিঠ হয়ে গেছে, এখন আরেক পিঠ উল্টিয়ে দিব। তোমরা চাইলে পাতাটাকে একদম একটু হালকা সবুজ সবুজ রেখেও নামাতে পারো, আবার চাইলে মচমচা করেও নামাতে পারো। তো আমি চাচ্ছিলাম যে একটু মচমচা করে নামাই, এজন্য হচ্ছে আমি একটু বেশিক্ষণ ধরে ভাজছিলাম। তোমরা চাইলে এটাকে হালকা করেও ভেজেও খেতে পারো, সেটাও এক মজা। মচমচা করে খেতে সেটাও আরেক মজা। তো দেখো আমার ভাজা প্রায় শেষ হয়ে এসেছে, এক সাইড হয়ে গেছে, আরেক সাইড ভালো করে উল্টিয়ে দিচ্ছি। আর 5 থেকে 6 মিনিট লাগবে পাতাটা হয়ে যেতে। আর বিশ্বাস করো এটা দিয়ে ভাত খেতে এত মজা এত মজা। তুমি যদি এটা একবার ট্রাই করো তাহলে হয়তো তোমার সারাদিন আর কিছু লাগবে না। আর আমাকে জানিও ভিডিওটা কেমন লাগলো, ঠিক আছে? আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না। ওকে, আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো।